চালু আছে। ভিডিওটা উঠছে এইভাবে। চলে এসেছি ঠাকুরের মিষ্টি আর মালা। আগে আর খুব ভালো মালা পাইনি, এই মিষ্টি আর মালা। আর আমার এখানে দরকার ছিল হচ্ছে কি কাঁচা লঙ্কা, একটুখানি গন্ধরাজ লেবু। তাও দেখেন এই গন্ধরাজ লেবুর দাম নিয়েছে 10 টাকা। এই ছোটো ছোটো গন্ধরাজ লেবু এই আর কাঁচা লঙ্কা। আর এদিকে একটু কলার দরকার ছিল, সিঙ্গাপুরি কলা। তো এই কলা আনা হয়েছে। এখন টিফিনে সাবু মাখার প্রস্তুতি। মাঝে মাঝে সাবু মাখতেই থাকি। তো এই সাবু রাতে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোটো দানার সময় সাবু মাখার জন্যে। এই কলা আনতে গেছিলাম, এই যে কলা 12টা কলা নিয়েছি 30 টাকা। আর এই নারকেল কুড়িয়ে রেখেছি আর এই গন্ধরাজ লেবু, এই দিয়ে এখন সাবু মাখবো। ছেলে খাচ্ছে এখন, এদের আবার সাবু মাখে খুব একটা পছন্দ নয়। যাই হোক আমি বললাম আজকে সাবু খেতে হবে, কিছু করার নেই। এই মাকে মেখে দিয়েছি। ভালো হয়েছে সাবু মাখা? খুব ভালো হয়েছে। এরকম করে আপনারাও মেখে খাবেন। গন্ধরাজ লেবু, চিনি, কলা, নারকেল, সাবু মাখা হয়েছে। এই ছোটো ছেলেকে দেওয়া হয়েছে। এরা মানে আমার 2 ছেলে খুব একটা ভালোবাসে না সাবু মাখা খেতে। তো এই হচ্ছে অবস্থা। ওই খুব অনিচ্ছার সহিত খাচ্ছে সাবু মাখা। ওই যে দেখো। আর ওর বাবারটাই ফ্রিজে রেখে দিলাম, কেন এখন তো নেই, সেই ফিরবে রাত্রির 10টায়। তো আপাতত আমি ফ্রিজেই রেখে দিই। আর আমার সাবুটা আমি ফ্রিজে একটু ঠান্ডা করতে দিয়েছি। আমার না সাবু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, মানে ঠান্ডা সাবু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার সাবুটা এই যে এখানে রয়েছে, এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এটা ওর বাবা রেখেছি। ও আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে হয়েছে এইরকম মিষ্টি, যেহেতু ঠাকুরের জায়গা আমার খুব কম। আর রসগোল্লা হচ্ছে আম রসগোল্লা এনেছে, ছোটো ছেলের বায়না আম রসগোল্লা খাবে। তো এই আম রসগোল্লা আনা হয়েছে। খাওয়া হয়ে গেছে? কীভাবে খেয়ে নিল দেখো, এক ঢোকে খেয়ে নিয়েছি। যারা জল দিচ্ছি তুমি খা, এক ঢোকে সাবুটাকে খেয়ে নিল। মানে খেলার এত জোর। ওই যে বন্ধু এসে এখন খেলতে হবে, দেখো অবস্থা। এমনি সময় ওকে বলে বলে খাওয়ানো যায় না, আর এখন সাবুটা খেলো কিভাবে। সকালে রুটিও তাই খেয়েছি, গপ করে খেয়ে নিচ্ছে। সেটাকে খেয়ে নিয়েছি। করে দিয়েছে মানে 3টে পৌনে 3টে বাজে এখনো পর্যন্ত খেলছিল। আর বলো কেন, এই পড়াশোনা করে সকালবেলা পড়িয়ে ঠুরি তারপরে যে খেলতে নেমেছে, এই দুটো খেপে খেলে এই ঘরে ঢুকলো, স্নান টান করিয়ে দিয়েছি। আর আজকে রান্নাবাড়ি তোমাদের দেখিয়ে দিই শটে। এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে শুধু উচ্ছে মানে ভেজে ছোটো ছোটো উচ্ছে থাকে, সেটা নারকেল দিয়ে আর পোস্ত দিয়ে উচ্ছে ভাজা হচ্ছে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি এটা। আর এখানে আলু ভেজেছি, ভেবেছিলাম জিরি করবো, বাট বেলা হয়ে গেছে বলে জিরি করে আলু ভাজলাম না। ওই যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে ভাজে বাদাম দিয়ে, ওটা দিয়ে আর ভাজলাম না। জাস্ট আপনি প্লেন আলু ভেজেছি। আর এখানে যেহেতু আজকে শুক্রবার আমাদের নারকেল দিয়ে মুগ ডাল হয়েছে। আর এখানে ঝিঙে আলুর পোস্ত হয়েছে। এই রান্নাবাড়ি হয়েছে। আপাতত 2 ছেলেকে খাইয়ে তারপরে আবার বাকি কাজকর্ম আছে, ঘর ঝাড়ু পোছ করা মোছা আছে। কতক্ষণে দেখি শাড়ি, সঙ্গে থাকো। উচ্ছে ভাজিনার চেষ্টা করি একটুখানি আলু ভাতে দেওয়ার। আলু ভাতে ঘি দিয়ে মেখে উচ্ছে ভাজা দিয়ে খেতে হেভি টেস্টি লাগে। একদিন এরকমভাবে যারা যারা খাওনি তারা খেয়ে দেখো এরকমভাবে উচ্ছে মানে আলু ভাতে ঘি দিয়ে মাখলে ভাতটা, গরম গরম ভাত আলু ভাতে ঘি দিয়ে মেখে নিলে আর তার সাথে উচ্ছে ভাজা হেভি লাগে খেতে। আমার এই কম্বিনেশনটা একদম সুন্দর লাগে। যারা যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো টেস্ট করে। এরকম করে ভাত, শূন্য ভাত ভীষণ ভালো লাগে খেতে। আলু ভাতে ঘি দিয়ে মেখে আর উচ্ছে ভাজা দিয়ে খাওয়া। আজকে তো আবার উচ্ছেটা একটু অন্যরকমভাবে ভেজেছি। ছেলেদের নিয়ে 2 ছেলে আর আমি বেরাবো আপাতত। চলো যাওয়া যাক। 8টা বাজে। ভেবেছিলাম কালকে যাবো, ছেলেরা যাবে না গেলে নয়, আজকেই যাবো। চলো চলো। দাঁড়িয়ে আছি টালিগঞ্জে নেমে
বাসে দাঁড়িয়েছি, বাস পেলেই এবার চলে যাবো। দেখা যাক কতক্ষণে। ট্রাম তো বন্ধ হয়ে গেছে, না ট্রামে করেই চলে যেতাম, ট্রাম বন্ধ হয়ে গেছে, বাসে করেই যাই দেখি। এখন বাস পেয়ে গেছি, বাসে করে যাচ্ছি। এখন দেখুন 2 মিনিট, তার থেকে বেশি লাগবে না, লেট হয়ে যাবে। এখন সিটে বসে পড়েছি বাসে। কবে আগে ছুটে চলে আর আমি যাবো সেটা জানি না। তো এই চলো কথা। তো এই আর কি, প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে যে ভাই দুটো বারমুন্ডা কিনতে যাবো, তো লেক মার্কেটে নামি। লেক মার্কেটে এত বেলা হয়ে গেছে, নামতে গিয়ে দেখি দোকান পয়সা সব বন্ধ হয়ে গেছে। তারপরে আবার ওইখান থেকেই অটো নিয়ে তাড়াহুড়া করে চলে গেলাম অর্থাৎ তোমার গড়িয়াহাটে গিয়েও দেখি প্রায় দোকান বেলায় 9:30 বাজে দোকান পেয়ে বন্ধ করতে চলেছে। তো ফুটপাতের দোকানগুলি পাইনি আমি। তারপরে মলে ঢুকলাম, বাজার কলকাতায় ঢুকেছি, সেখানে বারমুন্ডাগুলি একটু কস্টলি লাগলো, তো বাড়িতে পরার জন্য ওই বারমুন্ডা নিলাম না। ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে গেলাম পরে এম বাজারেও দেখলাম নেই। তারপরে চলে গেছে ওখান থেকে স্টাইল বাজারে ফর্চুনেটলি আমি দুটো বারমুন্ডা ভাইয়ের জন্য কিনতে পেরেছি। ওখান থেকে 129 করে যে বারমুন্ডাগুলি ছিল ওগুলোই নিয়ে নিয়েছি। ওই দুটো বারমুন্ডা নিয়ে এইবার বাড়ি ফেরার পালা। দেখুন এত রাত হয়ে গেছে, ছেলেগুলিকে এইখানে দেখছে সেখানে দেখছে। আমি বারবারই বলছি যে রাত্রি হয়ে গেছে, এবার শোরুম বন্ধ করবে, তোরা বাইরে বেরো। ওরা তো কিছুতে বুঝতে চাইছে না, ভাবছে এখনও রাতই হয়নি, কিন্তু 10টা বাজতে যায়। যাই হোক বারমুন্ডা কেনা হয়ে গেছে। এবার বেরিয়ে গেছে, ছেলেরা বলছে মা কিছু খাবো। এবার গড়িয়াহাটে গেলেই আমাদের ওই 4 মাথা মোড়ে যে একটা ঘুগনির দোকান আছে, ওইখানে ঘুগনি হলে খাওয়া মাস্ট, মানে গড়িয়াহাটে গেলে আমরা ঘুগনি খাবোই। তারপরে ছেলেরা বলছে মা ঘুগনি খাবো, পাপড়ি চাট খাবো, এই নানা রকম করে যাচ্ছে, যা হয় ছোটো বাচ্চা একসাথে থাকলে। তারপর আমি বললাম যে কোনো একটা কিছু ডিসাইড কর, কেন রাত্রি হয়েছে, বাড়ি ফিরতে হবে, বাস পাবো কিনা তার কোনো ঠিক নেই। তো যাই বলে হোক কোনো রকম ওরা রাজি হলো, পাপড়ি চাট খাবে বলে। তাই একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছি, 3 জনে মায়ের বেটায় মিলে ভাগ করে খাবো বলে। আর্ধেক মায়ের বেটায় মিলে ভাগ করে খাচ্ছি, আর্ধেক আবার ফেলেও দিয়েছে। দেখো না নিষ্ঠা মাঝে, তখন বললাম দে আমি খাইয়ে দিচ্ছি। যাই হোক এখানে খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার ফলে কোনো রকম একটা অনেকক্ষণ দাঁড়িয়ে এসি একটা বাস পেয়ে গেছি। বাস পেয়ে এবার বাসের মধ্যে উঠলাম। যাই হোক এই করে তোমার বাড়ি থেকে বাজে বেড়া 11:30 বাজতে যায়। ছেলেদেরকে চেঞ্জ করিয়ে খাওয়াবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট। আজকে শুক্রবার, কালকে শনিবার এই ড্রয়িংয়ে যাবে। এই সারা সপ্তাহ ছেলের পড়াশোনার জন্য আর খেলার জন্য ড্রয়িং করেনি। বাইরে থেকে ফিরে এসে যাই আমি মনে করালাম ড্রয়িং করবি, ড্রয়িং হয়ে গেছে, ড্রয়িং করবি না। এই এখন বসেছে ড্রয়িং নিয়ে, দেখো অবস্থা। এই এখন একটা মনে হয় টটার্স দিয়েছে, এটাকে কালার করছে, করছে। রাত্রির বাজে এখন এই যে 12:30 বাজতে যায়, রাত এখন বাজে 12:30। আর ইনি এখন ড্রয়িং করছে। এতক্ষণে খেয়ে দিয়ে শুয়ে পরে খাবার হয়ে গেছে, কিন্তু এখন এই বসেছে ড্রয়িং করতে। বড় ছেলের ড্রয়িং হয়ে গেছে, বড় ছেলে ওইখানে পা নাড়াচ্ছে। ওই যে অর্ধেক ভেতরে ঢুকে গেছে আর অর্ধেক বাইরে পা বেরিয়ে রয়েছে, যে পা নাচাচ্ছে। ইনি হচ্ছে পা নাচাচ্ছে আর ইনি হচ্ছে এখন ড্রয়িং শেষ করছে। কি বলবে বলো তাহলে, সারা সপ্তাহ নাকি টাইম হয়নি ওদের ড্রয়িং করা। আর কি বাকি আছে? বর্ডার হবে। কচ্ছপ বানিয়েছে, টটলস বানিয়েছে। নীলের কি অবস্থা? হ্যাঁ এই যে বড় ছেলের অবস্থা, দেখো অবস্থা।